গাইস টাটা টাটা বাই বাই। প্রীতিকে দেখাই দাও। প্রীতি ভাই আমি এটা প্রীতি বসে আছে এই যে প্রীতি। এবার কোথায় যাব জানি না, কমলা লেবুর মার্কেটে। না একদম পুরো মালদা থেকে পেশক কত খরচ করলো, আমরা মিনিমাম কত খরচ আমরা ঘুরতে পারছি পুরোটা আমরা ডিটেলসে বলে দিব। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং গাইস। তো বুঝতে পারছো সকাল সকাল একটু রেডি হয়ে নিয়েছি, বিকজ ফাইনালি আজকে আমরা যাচ্ছি ট্রিপে। দার্জিলিং এরই একটা পার্ট পেশক, তো সেখানেই আমরা যাচ্ছি। ফাইনালি আমি বললাম না যে ফাইনালি যখন যাব তখন বলতে পারবো কোথায় যাচ্ছি। তো পেশক যাচ্ছি, আর নিচে গাড়ি চলে এসেছে, আর আমরা রেডি হয়ে গেছি, টিনাও রেডি হয়ে গেছে, আর এখন ভাবি আর সুচি দিদি রেডি হচ্ছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, ফুল টু এনজয় হবে, আর খুব 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 ধামাকা একটা ব্লগ হবে, করার চেষ্টা করব। তো চলো, আর আমরা তো ট্রেকিংও করবো, অনেক অনেক কিছু ব্লগে দেওয়ার আছে, ব্লগটা তো তোমরা দেখতে পারবে, তো একদম স্কিপ করবে না গাইস, প্লিজ ব্লগটা দেখো, খুব 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 মজা লাগবে। তো চলো দেখতে থাকো। তো গাইস লাগেজগুলো একে একে করে রেখে আসলাম নিচে, আর আমরা সবাই রেডি। এই যে ভাবি আর একটু বাকি আছে, হয়ে যাবে। টিনা ফুল রেডি, আর সুচিদিও ফুল রেডি। দেখি সুচিদি, ট্রেকিং এ যাবো, বলো কেমন মজা হবে? ভালো। তো গাইস চলো, ট্রলিগুলো তো একে একে রেখে আসলাম, বাকিগুলো নিয়ে যাচ্ছি। আর ঠান্ডাই লাগছে না, ফুটা ফুটা জামা পড়েছে, হুবে হুবে ঠান্ডা লাগছে না। চলো যাই। চলো যে গাড়ি ঢুকে গেল, গাড়ি সামনে গাড়ি আছে ওখানে, ও গাড়ি চলে এসেছে। চলো হ্যাঁ সবকা হ্যাঁ। তো গাইস যাচ্ছি তো দুদিনের জন্য, আজকে আর কালকের, কিন্তু ব্যাগ দেখাচ্ছি দেখো, এতগুলো লাগেজ এখানে আছে, আরো এখানে আছে, ডিক্কিতে আরো উঠানো হয়েছে, আর সুচিদিরা আরো নিয়ে আসছে। মানে মেয়েদের এটা ভাই আছে, পরবো হয়তো একটা, নিয়ে যাচ্ছি 10টা, কোনটা পরবো তার তো ঠিক নেই, নিয়ে যাচ্ছি সবকিছু, কোনটা ভালো লাগবে সেটাই। जा जा। इतना ज्यादा लागेज हो गया, सामान हो गया, बाप रे बाप। इधर तो ये है, ये हम लोगों का रिंग लाइट गाइस। हम लोगों का रिंग लाइट उठा उठा उठा, बाप रे बाप बहुत भारी है वो सब। आगे पहले टाटा बाय बाय, फिर मिलेंगे गाइस, फिर मिलते हैं, चलो। तो गाइस टाटा टाटा बाय बाय बाय। मैं एदिक থেকে ভিউ নি गाइस, टाटा बाय बाय। गाइस दिखाई दे रहा है, गाड़ी ছেড়ে দিলো गाइस, टाटा। अच्छा चलो, खत्म बस, गाड़ी निकल रही है अब। क्या रहा আমাদের সাথে একটা ওয়ারিও আছে, ऑडियो बिस्कुट। हां ऑडियो को मैं दिखा दी, वो वाला ऑडियो लग रहा है। हां এই যে অডিও আমাকে এসে ভাববে ऑडियो नाम दिया, ডাকছি তো শুনছে। অডিও হ্যালো, হাউ আর ইউ? একটু ভাও ভাও করে দিতে অডিও, তারপরে বুঝতে পারবে হাউ আর ইউ ছুটবে। সো কিউট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। তো গাইস চলে এসেছি, একদম পাহাড়ের উপরে উঠে গেছি। মজা লাগছে প্রীতি, মজা লাগছে প্রীতি, বল। গান বন্ধ হচ্ছে, তাড়াতাড়ি বলে দি গাইস, আমরা পাহাড়ে উঠে গেছি। হ্যাঁ, আর আমরা হচ্ছে যাচ্ছি, রাস্তাতে জ্যামে পড়ে গেছি। এখন ব্রেকফাস্ট করতে এক জায়গায় ব্রেকফাস্ট করবো, আর আমরা ডুয়ার্সে চলে এসেছি। ভাই সরি, ডুয়ার্সের রাস্তায় চলে এসেছি। আমাদের অপোজিট সাইডটা হচ্ছে ডুয়ার্স যাওয়ার রাস্তা। সোচে দিদি অপমান করার একটা লিমিট হয়। প্রীতিকে দেখাই দাও। গাইস প্রীতি, প্রীতির মতো মেন্টাল মানুষ, প্রীতির ভাই আমি এটা প্রীতি বসে আছে, এই যে প্রীতি। হ্যালো প্রীতি, প্রীতি হ্যালো। আর এদিকে প্রীতিকে দেখাও, এই যে প্রীতি। হ্যাঁ, এই যে প্রীতি ডুপ্লিকেট তো মোট রে জুড়ুয়া রিয়া ওকে। এটা হচ্ছে সেবকের কালী মন্দির, অনেক পুরাতন মন্দির। এটা একটা পাহাড়ের চূড়ায় মন্দিরটা আছে। এখানে আসার খুবই ইচ্ছে ছিল আমাদের, বাট যখন ব্যাক করবো তখন যাবো। তো এই মন্দিরটা খুবই জাগ্রত, যখনই কেউ আসে সবাই এই মন্দিরটাতে যায়। तो गाइस এটা হলো কর্নেশন ব্রিজ, डुअर्स जाने का रास्ता है ये।
এটা হলো তিস্তা নদী। तो गाइस फाइनली कोথায় আসলাম, এটার নাম কি? इस জায়গাটার নাম क्या है? লোয়াকপুর হ্যাঁ এ। আর এখানে আমরা এখন নাস্তা করবো না, জল খাবার খাবো। ভাবি এখন শরীর ঠিক লাগছে একটু, তো চলো এখানে একটু জল খাবার খাবো, তারপরে আবার তারপরে কি হতো। তো এখন আমরা এখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরিয়ে যাবো। গাড়ির ভিতরে কিন্তু খুব একটা ঠান্ডা লাগছিল না, এখানে কিন্তু ভালো ঠান্ডা লাগছে। দার্জিলিং টি চলে এসেছে, এখন দার্জিলিং টি খাবো। কারণ দেখো দার্জিলিং এর দিকে ঘুরতে আসছি, আর দার্জিলিং টি না খেয়ে ব্ল্যাক কফি খাবো এটা তো হয় না। না, দার্জিলিং টি খাওয়ার মজাটাই আলাদা। টেস্ট করে দেখি এদিকের দার্জিলিং টি কেমন। ভাবিরও আলু পরোটা চলে আসলো, খাও কে বলো টেস্ট কেমন। যেদিন নিয়েছিল ম্যাগি, ম্যাগি খুবই টেস্টি ছিল। আর ভাবি বলো একটু ম্যাগিটা টেস্টি ছিল ম্যাগি। আর ওই নিয়েছিল আলু পরোটা, পরোটা আলু পরোটা। নেই খা লিজিয়ে আপ। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা আসলাম একটু, গাড়িটা দাঁড়িয়েছে যেহেতু ফটোশ্যুট করার জন্য, বাপরে নয়। তো আমরা আসলাম একটু ফটোশ্যুট করার জন্য। এই যে দেখ ভিউটা ভালো আছে, এই যে সবাই এখানে ফটোশ্যুট করছে, এই যে সানগ্লাস পরছে, বাপরে বিশাল ব্যাপার। কিছু হচ্ছে না ছবির জন্য, তো চলো চলো। তো গাইস চলো আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আবার যাই। এবার কোথায় যাবো জানি না, কমলা লেবুর মার্কেটে। হ্যালো বাবা, একটা হাত হয় গাইস। আমি সামনের ক্যামেরা অন করে পিছন দিক দিয়ে তখন থেকে বকে যাচ্ছি, মানে তার বাবা উল্টা দিকে সব ভিডিও এসেছে। তো গাইস আমরা এখন গাড়িটা দাঁড়িয়ে আছে জ্যাম্পে আমাদের। হ্যাঁ, আর আমরা হচ্ছে তিস্তা নদীর কাছে দাঁড়িয়ে আছি, আর রাস্তার জ্যাম। আর এখানে কিন্তু বাম্পার রোদ উঠেছে, এবার আজকে দারুণ রোদ উঠেছে, গরম লাগছে, ঠান্ডা সেরকম কিছু নেই, কিন্তু সন্ধ্যা করলে মানে ঠান্ডা লাগবে। আর এই যে দেখো নদীটা, এই যে তিস্তা নদী, আর দেখো জ্যাম। मुझको पागल है किया मेरा लगदा ना जिया तेरे बगैर तू मान मेरी जान तुझे जाने ना दूंगा मैं तुझको नहीं आऊं मैं बसा के चुनरी तेरी शरारा। तो गाइस এটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা ভিউ। হ্যাঁ চলো চলো কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাবো আমরা। মনে হচ্ছে যে গাড়ি থেকে কখন নামবো, তো একটু বাঁচবো। তো চলে এসেছি কাছাকাছি, পেশক তো ঢুকে গেছি, আর কাঞ্চনজঙ্ঘা ভিউটা এখন দেখতে পাবো। তো গাইস দেখো কাঞ্চনজঙ্ঘা ভিউ, ওয়াও। এখান থেকে নামছি, কাঞ্চনজঙ্ঘা সব দেখা যায়, কালিম্পং এই মানে পেশক থেকে। পৌঁছে গেছি, চলে এসেছে একদম পেশকে যেখানে থাকবো আমরা। এই যে সবাই হ্যালো করো, এই যে এরা এখন নামবে। তো চলো চলো রুমে যাই, জায়গাটা দারুণ আছে, ওরে বাবারে ভয়ও আছে রিক্সও আছে। চলো এই যে জায়গাটায় আমরা থাকবো, আর এখান থেকে কি সুন্দর লাগছে দেখো, দারুণ দারুণ ব্লগ করবো, দারুণ ভিডিও ব্লগটা হবে। আমরা দেখো আমরা মালদাবাসী, আমরা মালদাবাসী থেকে পাহাড়ে এসেছি, তো আমাদের তো পাহাড় দেখে ভালো লাগবেই, ভালো লাগার রিজন আছে কি হ্যাঁ এইখানেই ভালো হবে, গ্রুপ রিলস এখানেই ভালো হবে। এটা আমাদের হোমস্টে, এই যে হোমস্টে অ্যান্ড হোমস্টে থেকে এটা ভিউ পাহাড়ের, জাস্ট দেখো ভিউটা, চারিদিক থেকে ভিউ আসছে, দ্য ভিউ একদম দারুণ। দেখছো একদম ভিউটা জাস্ট অসম। ফেলে দিব বলছে, এটা হোমস্টেটা, এই যে
এখান থেকে এই যে একদম রোডের ধারে, এই যে মেন রোড এইটা। তো গাইস আমরা রুমে আসলাম, আমি রুমটা দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই যে সবাই এক এক করে লাগেজ করে ঢুকাচ্ছে, ওইখানে থাকবে, ওখানে দুটো রুম আছে আমাদের, দুটো রুমে ওরা থাকবে আর এই রুমটাতে আমরা থাকবো। চলো রুমটা দেখাই। ও দেখো রুমটা, বাহ সুন্দর না রুমটা? এই রুমটা বেশি ভালো। এগুলো সব কাঠের, খুব ভালো লাগছে বলো দেখতে, কি সুন্দর নিচু নিচু। আর দেখতে দুটো, এই দেখো না দুটো বেড কভারটা এক টাইপের লাগিয়েছে, কি সুন্দর সুন্দর লাগছে। এই রুমটা বেশি ভালো। আচ্ছা আমরা লাগেজগুলো রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে ওয়াশরুম আছে। তো গাইস ব্লগটা তোমরা দেখতে থাকো, কারণ ব্লগের মধ্যে আমি বলে দিব একদম পুরো মালদা থেকে পেশক কত খরচ করলো, আমরা মিনিমাম কত খরচ আমরা ঘুরতে পারছি, পুরোটা আমরা ডিটেলসে বলে দিব, পুরোটা আমি ডিটেলসে বলে দিব। তো ভিডিওটা দেখতে থাকো। তো চলো আগে ফ্রেশ হয়ে নি, কারণ ফ্রেশ হয়ে আমরা তারপরে যাব কোথায়, আমরা যাব হচ্ছে গাইস দেখো পাপ্পি এত কিউট, অরিও এত কিউট, অরিও কয়েকটা রিলস করবো, রিলস করে, কারণ এই ড্রেসটা পরে একটাও রিলস করে নিই, তো কয়েকটা রিলস করে নিই আগে, তারপরে ড্রেসটা চেঞ্জ করবো, ফ্রেশ হবো, তারপরে আমরা ট্রেকিংয়ে বেরোবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস আমরা এখন খাওয়া দাওয়া করবো, সবাই দিয়ে দিয়েছে। আর ফ্রেশ হলাম বলতে হাত পা শুধু ধুলাম, কারণ একদম চেঞ্জ করবো, ড্রেস চেঞ্জ করে ট্রেকিংয়ে বেরোবো তার জন্য। তো এখন খাবার এই যে সব কিছু রেডি, এখানে আমরা রোদরেই খাবো বললাম, দেখো কি সুন্দর করে চেয়ারগুলোকে সাজিয়ে দিয়েছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া করে তারপরে ট্রেকিংয়ে বেরোবো। তো চলো গাইস ভিডিওটা দেখতে থাকো। আর ট্রেকিংয়ের ব্লগটা কিন্তু আলাদা হবে, কারণ এই ব্লগটা না হলে অনেক বড় হয়ে যাবে, তো তোমরাই এনার্জি পাবে না দেখতে। একটা ব্লগ যদি 20 মিনিটের হয় তোমাদেরই ভালো লাগবে না, তার জন্য এই ব্লগটা এখানেই খাওয়া দাওয়া করে এন্ড করে দিব, আর তারপরে নতুন একটা ব্লগ শুরু হবে। তো পরপর ব্লগগুলো দেখতে থাকো চলো। গাইস এটা বুফে সিস্টেম, নিজে নিজে খাবার নিয়ে খেতে হবে। আচ্ছা এই যে আমি উঠাচ্ছি। তো এখানে হচ্ছে ভাত, এখানে ডিম কারি, এগ কারি, আর এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে কুয়াশ ভাজা আছে, কুয়াশের চচ্চড়ি, ডিম ভাত নিয়ে নিলাম। আমাদের ডিম ভাতের পিকনিক এখানে এসে। তো চলো খেয়ে নিই আগে। তো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর আমি তো বাইরেই ভিডিও করছি, শুধু ঘরে খুব গরম লাগছে, এই ঠান্ডা লাগছে, গরম ভগবান। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো জানাবে কমেন্টে অবশ্যই। আর এখন আমরা বেরোবো ট্রেকিংয়ে, তার জন্য আমরা এখন আবার রেডি হব। তো যাই ঝটপট করে রেডি করি, আর ওটা একটা নিউ ব্লগ শুরু করবো, আমাদেরকে একটা করে লাঠি দেওয়া হবে, খুব মজা হবে। তো চলো ভিডিওগুলো পরপর দেখতে থাকবো। তো চলো এখন ভিডিওটা এখানে এন্ড করছি। এটা তোমাদেরকে বলেছিলাম যে আমি এই ব্লগেই বলে দিব যে আমি কত টাকা আমাদের লেগেছে, মানে ট্রিপে আমাদের কত কী খরচা হচ্ছে। আপাতত আমি এটুকু বলছি যে আমাদের মানে মালদা থেকে শিলিগুড়ি যে এসেছি ওটা একটা এক্সট্রা, শুধু আমরা এই যে ট্রেনটাতে এসেছি ওই 90 টাকা করে টিকিট ছিল ট্রেনটার। আর শিলিগুড়ি থেকে এখানে যে আসলাম, তো এখানে ভাড়াটা আমাদের টোটাল এই রিসর্ট ভাড়া নিয়ে, তারপরে গাড়ি ভাড়া নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে, সব কিছু নিয়ে আমাদের এক একজনের 1200 টাকা করে লেগেছে। এবার দেখো এক্সট্রা কিছু কেনাকাটি করলে ওটা তো নিজের টাকা, এবার বাকি রিসর্টের ভাড়া, তারপরে খাওয়া দাওয়া, মানে যেটা খাচ্ছি 3 টাইম খাওয়া দেবে, টিফিন, লাঞ্চ আর ডিনার, আর তারপরে আবার যে এখন যে যাবো, তারপরে আর ট্রেকিংয়েরটা মনে হয় আলাদা, ট্রেকিংয়েরটা হয়তো আলাদা, আমি ঠিক জানি না, ওটা ওই ট্রেকিংয়ের ভিডিওতে ব্লগে বলছি, নেক্সট ব্লগে। আর এটা হচ্ছে আমাদের 1200 টাকা করে লেগেছে, আর 2 দিনের ট্রিপ আছে, আজ আর কাল। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। আর ঘরে ঢুকি, বাইরেও খুব হাওয়া, বাপরে বাপ, ঘরেই নয়, বাইরে মনে খুব নয়েজ ছিল না, আমি নিজেই জানি না কি ভিডিও বানালাম। যদি ভালো লেগে থাকে তো গাইস প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এর নেক্সট ব্লগটা আসছে হচ্ছে ট্রেকিংয়ের। তো চলো আমরা পাহাড়ে যাব, পাহাড়ে উঠবো, খুব মজা হবে, এনজয় করবো। তো পরপর ব্লগগুলো দেখতে থাকো চলো গাইস। ট্রিপটা খুব এনজয়, মানে ট্রিপটা খুব এনজয়, কি বলে রে, মজাদার হতে চলেছে, আর খুব ফুল খেয়ে রে ভাই।